নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আবারও সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে আবারও চলে এলাম আরও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে, সেটা হলো বাঁধাকপির পকোড়া। এই শীতকালে বাঁধাকপির পকোড়া খেতে ভীষণ ভালো লাগে, সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চলো তাহলে বন্ধুরা, তোমরা দেখতে থাকো বাঁধাকপির পকোড়া আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ আমার লাগছে। এখানে দেখো আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা আমি কেটে নেব। দেখো বাঁধাকপিটা আমি মিডিল দিয়ে চেনা করে নিচ্ছি। আর বাঁধাকপিটা আমি একদম ছিঁড়ে ছিঁড়ে করে কাটবো। বেশি ছিঁড়ে ছিঁড়ে করে কাটলে তবে পকোড়া খেতে বেশি ভালো লাগবে। আর এই বাঁধাকপির পকোড়া খেতে খুবই টেস্টি হয়, ভীষণ ভালো লাগে। আর তোমরা বন্ধুরা কোনোদিন যদি কেউ না খেয়ে থাকো তাহলে একবার হলেও বানিয়ে দেখো, ভীষণ খেতে ভালো হয়। দেখো এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে করে বাঁধাকপিটা কেটে নেব। এইভাবে ছিঁড়ে ছিঁড়ে করে কাটলে তবে পকোড়া খেতে ভীষণ ভালো লাগবে। আর দেখো সব বাঁধাকপি আমি কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখো একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, চাইলে শেয়ারও করে দিতে পারো। দেখো সব বাঁধাকপিটা আমি তুলে নিয়েছি একটা বাটিতে। দেখো এতটা বাঁধাকপি আমার হয়েছে। এখানে দেখো ধনেপাতা কুচি নিয়েছি। আর এইখানে দেখো আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, 5টা 6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে দেখো 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে বেসন আছে, 200 গ্রাম বেসন আছে এখানে। আর এখানে দেখো কর্নফ্লোর নিয়েছি, 3 চামচ কর্নফ্লোর আছে। এখানে আমি কিছু মশলা নিয়েছি। কি কি মশলা নিয়েছি তোমরা দেখে নাও। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সামান্য গরম মশলা গুঁড়ো নিয়েছি, আর 1 চা চামচ ভাজা মশলা নিয়েছি। আর কিছু মশলা আমি ব্যবহার করব না। এবারে কি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে দেখো একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে সব বাঁধাকপিটা আমি নিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যদি এক্সট্রা জল থাকে আমি তাই জন্য বাঁধাকপিটা একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। জলটা থাকলে আমি জলটা ফেলে দেব। দেখো সব বাঁধাকপিটা আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার দেখো কি কি দিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। এবার দেখো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দেখো আমি কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি এতে পরিমাণ মতো নুন দেব। দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার বাঁধাকপি আর পেঁয়াজ কুচির সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ আর বাঁধাকপি ভালোভাবে নরম হয়ে যায়। এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলে পেঁয়াজ আর বাঁধাকপি পুরো নরম হয়ে যাবে। আর বাঁধাকপি আর পেঁয়াজ থেকে জলও বেরোবে। সেই জলের মধ্যে বেসন দিয়ে আমি বাঁধাকপিটা মেখে নেব। এক্সট্রা আমি জল ব্যবহার করব না। আর বন্ধুরা ভালোবেসে পাশে থেকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে সবসময় আছি। বন্ধুরা বাঁধাকপির পকোড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। তোমাদের লাইক কমেন্ট নতুন নতুন ভিডিও করতে উৎসাহ করে। আর তোমাদের কমেন্ট যখন পড়ি আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় সবসময় আমি থাকি। তাই পকোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। দেখো নুন দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপি আর পেঁয়াজ কতটা কমে গেছে আর কতটা পরিমাণে জলও বেরিয়ে গেছে। আর দেখো এখানে দেখো আমি মশলাগুলো সব অ্যাড করে দেবো। তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি কি কি মশলা নিয়েছি। আমি মশলাগুলো সব আমি দিয়ে দিলাম। আর আমি কোচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দেখো কাঁচা লঙ্কা কুচিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার আমি কর্নফ্লোরটা দিয়ে দেবো। তোমাদেরকে তো আমি আগেই বললাম এখানে আমি 3 চামচ কর্নফ্লোর নিয়েছি, সেই কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি। পকোড়াটা যাতে মুচমুচে হয় তার জন্য আমি কর্নফ্লোরটা দিলাম। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো। এবার সব কিছু উপকরণ বাঁধাকপি আর পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। দেখো এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এই বাঁধাকপির পকোড়া শীতকালে চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নাও। এই বাঁধাকপির পকোড়া খেতে ভীষণ টেস্টি হয় আর বানানোও ভীষণ সোজা। দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো অল্প অল্প করে বেসন দেবো আর ভালো করে বাঁধাকপিটার সাথে বেসনটা মেখে নেব। এইভাবে অল্প অল্প করে বেসন দেব আর ভালো করে বাঁধাকপির সাথে বেসনটা মাখতে থাকবো। একবারে দিলে হবে না, এইভাবে অল্প অল্প করে বেসন দিতে হবে আর মাখতে হবে। আর দেখো এইভাবে মাখতে হবে। আমি কিন্তু এর আগেও বলেছি তোমাদেরকে একটু আমি জল ব্যবহার করব না। বাঁধাকপি আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে তাতেই বেসন দিয়ে আমার বাঁধাকপিটা ভালোভাবে মাখা হয়ে যাবে। আর এখানে আমার 200 গ্রাম বেসন পুরোই লেগে গিয়েছিল। তাই বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তোমরা যেই পরিমাণে বাঁধাকপি নেবে সেই অনুযায়ী বেসনটা লাগবে। তোমার যতটুকু লাগবে ততটুকু দিও। আমার এখানে
বাঁধাকপি অনুযায়ী 200 গ্রাম বেসন পুরো লেগে গিয়েছিল। দেখো ভালো করে আমার মাখা হয়ে গেছে বাঁধাকপির সাথে বেসনটা। আমি এবারে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি পকোড়াগুলো ফ্রাই করব। তোমরা বন্ধুরা দেখতে থাকো আর কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওটি খুব ছোট্ট ভিডিও, তাই তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। 10 মিনিট পর ফিরে এলাম। এবার দেখো আমি পকোড়াগুলো ফ্রাই করে নেবো। তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে পকোড়াগুলো আমি এক এক করে দিয়ে দেবো। দেখো পকোড়াগুলো আমি এক এক করে দিচ্ছি। আর পকোড়াগুলো আমি সাইজ খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজ করেছি। তোমরা পকোড়া সাইজ তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো। দেখো এইভাবে পকোড়াগুলো দিয়ে দিলাম। আর পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, নাহলে পকোড়াগুলো বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখো পকোড়াগুলো যতটা ধরেছে ততটা আমি দিয়েছি, বাদ বাকি পকোড়াগুলো আবার পরের বারে ভাজবো। দেখো পকোড়াগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে পকোড়া ভাজলে পকোড়া খেতে খুব ভালো হয় আর পকোড়াগুলো খুব মুচমুচে হয়। আর তোমরা তো দেখতেই পেলে এই পকোড়া তৈরি করতে তেমন কোনো উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণ হলেই এই পকোড়াটা বানানো হয়ে যায়। দেখো এইভাবে পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো আমি এবার তুলে নেব। দেখো পকোড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো পকোড়াগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। বাকি পকোড়াগুলোও আমি একইভাবে ভেজে নেব। দেখো বাকি পকোড়াগুলোও আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যত পুরাতন বন্ধু আছো, নতুন বন্ধু আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই ভালোবেসে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। আর তোমাদের পাশে সবসময় আমি আছি। সবাই পাশে থাকলে তবেই সবাই এগিয়ে যেতে পারবে। দেখো এই পকোড়াগুলোও আমি দিয়ে দিয়েছি। এই পকোড়াগুলোও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো এই পকোড়াগুলোও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো আমি তুলে নেব। দেখো পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। যে কোনো জিনিসই ঘরে বানিয়ে খাওয়াই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, স্বাস্থ্যকর খাবার, তাই ঘরে বানিয়ে খাওয়াই বেশি ভালো। তো এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখছো বন্ধুরা, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। দেখো সব পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বন্ধুরা তোমাদেরকে একটা পকোড়া ভেঙে আমি দেখিয়ে দিই ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখো বন্ধুরা ভিতরটা কত সুন্দর দেখতে লাগছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে বা অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।